हेलो 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 चेक हेलो 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 ए जोगेर नारीदेर कथा शोनो ना शरीयतेर कथा तारा मेने चले ना ए जोगेर नारीदेर कथा शोनो ना शरीयतेर कथा तारा मेने चले ना ए जोगेर नारीदेर कथा शोनो ना शरीयतेर कथा तारा मेने चले ना এই যুগের নারীদেরকে উদ্দেশ্য করে লেখক সেই সকল নারীদেরকে উদ্দেশ্য করে কি লিখছেন শোন 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 হিল তলা জুতো পায়ে লিপস্টিক ঠোঁটে সারা দিন ঘুরে বেড়ায় বাজার ঘাটে হিল তলা জুতো পায়ে লিপস্টিক ঠোঁটে সারা দিন ঘুরে বেড়ায় বাজার ঘাটে ভালো ছেলে দেখলে তারা ফিরে ফিরে চায় ভালো ছেলে দেখলে তারা ফিরে ফিরে চায় সুযোগ পেলেই ফোনে নাম্বার নিয়ে নেয় এই যুগের নারীদের কথা শোনো না শরিয়তের কথা তারা মেনে চলে না এই যুগের নারীদের কথা শোনো না শরিয়তের কথা তারা মেনে চলে না পুরুষের মতো বরাবর অধিকার চায় পুরুষ একটা পুরুষ দুনিয়ার মধ্যে যেভাবে ঘুরবে সেও তেমন ভাবে চলতে চায় অতি মূল্যবান কথাই কবি আর লিখছেন শোন 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 জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বিদেশীদের মতো করে হেঁটে চলে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বিদেশীদের মতো করে হেঁটে চলে মাথার ওড়নাটা গলাইতে দিয়ে চুলগুলি পাবলিক সাট দিয়ে পুরুষ না মহিলা বোঝা যায় না পুরুষ না মহিলা বোঝা যায় না নারী হয়ে কেন করো এত বাগানা এই যুগের নারীদের কথা শোনো না শরিয়তের কথা তারা মেনে চলে না যদি বাড়িতে দুলাভাই আসে শালীরা দুলাভাইয়ের সঙ্গে কেমন আবদার করে কবি লিখছেন শোন 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 দুলাভাই থাকলে আরো ভালো হয় বলে ভাই চলো না সিনেমায় যায় দুলাভাই থাকলে আরো ভালো হয় বলে ভাই চলো না সিনেমায় যায় রেস্টুরেন্টে বসে তারা কত কি যে খায় রেস্টুরেন্টে বসে তারা কত কি যে খায় দুলাভাই শালীর প্রেমে পাগল হয়ে যায় এই যুগের নারীদের কথা শোনো না শরিয়তের কথা তারা মেনে চলে না এই যুগের নারীদের কথা শোনো না শরিয়তের কথা তারা মেনে চলে না কথার মাধ্যমে কবির মনে আরজুতামানা খায়লাত কবি লিখছেন আল্লাহ পাক নারী জাতকে অনেক সম্মান অনেক মর্যাদা দান করেছেন কিন্তু আমরা সেই সম্মান ধরে রাখতে পারি না শেষ কথার মাধ্যমে কবি লিখছেন শোন 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 তাই বলি সমাজের ও গোপনেরা নারী হয়ে কেন করো এত বাগানা তাই বলি সমাজের ও গোপনেরা নারী হয়ে কেন করো এত বাগানা মরণ ঘুমিয়ে আসবে যখন শয়তানি বুঝবে তখন শাহাবুদ্দিন বলে তাই একটু শোনো না আজহারউদ্দিন বলে তাই একটু শোনো না পুরুষের পেশে নারী আর সেজো না এই যুগের নারীদের কথা শোনো না শরিয়তের কথা তারা মেনে চলে না এই যুগের নারীদের কথা শোনো না শরিয়তের কথা তারা মেনে চলে না তো শুনলেন এখন আপনাদের সম্মুখে আমার উস্তাদ তার মূল্যবান গজল কিছু ফরমাইশমূলক গজল পরিবেশন করে শোনাবেন আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন শুনলেন আমাদের এই যুগের নারীদের কথা শোনো না বারে তোমার বিয়ে হয়ে গিয়েছিল বলে তাই নাহলে বিয়ে হতো না বুঝতে পারতো মেয়েদের বদনাম করা বেরিয়ে যেত বাবা তা আমার মা বোনেদের নিয়ে একটি গজল শোনালেন আমার মা বোনেদেরই ফরমাইশ মা বোনেরা বলেছে ওই গজলটা গাওয়ার জন্য জানি না হয়তো অনেকজনা ভালো লাগে এই গজলটা নিজেদের বদনাম নিজেদের শুনতে ভালো লাগে
খুব সুন্দর কবর সম্পর্কে গজল। তো এখন আপনাদের সম্মুখে আমরা একটি ফরমাইশিমূলক গজল পরিবেশন করে শোনাবো, নারীদের পর্দাকে উদ্দেশ্য করে একটি শিক্ষামূলক গজল। অতি মূল্যবান কথাই কবি লিখছেন। হ্যালো চেক, হ্যালো হ্যালো হ্যালো। ও গো ও রমণী চলো কেন এমনে, ও গো রমণী চলো কেন এমনে, ও গো রমণী চলো কেন এমনে, ও গো রমণী চলো কেন এমনে। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনে, ও গো রমণী চলো কেন এমনে। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনে, ও গো রমণী চলো কেন এমনে। অতি মূল্যবান কথাই কবি লিখছেন। আল্লাহ পাক বান্দা বান্দির উপরে যেমন 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন, রোজাকেও ফরজ করেছেন, তেমনি পর্দাকেও ফরজ করেছেন। অতি মূল্যবান কথাই কবি লিখছেন। নামাজ ফরজ, রোজা ফরজ, পর্দা ফরজ তেমনি, নামাজ ফরজ, রোজা ফরজ, পর্দা ফরজ তেমনি। পর্দা ছাড়া চলা খারাপ, পর্দা ছাড়া চলা হারাম, এই যে কোরআনের বাণী। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। তারপর কবি অত সুন্দর কথা আরো মিসাল দিচ্ছে, দেখুন 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 দেখুন। পর্দা নারীর ভূষণ, পর্দা নারীর ভূষণ, পর্দা যে নারীর খনি, পর্দা নারীর ভূষণ, পর্দা যে নারীর খনি। পর্দা করে চললে পরে, পর্দা করে চললে পরে হবে না পেরেশানি। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। মূল্যবান কথাই সেই পর্দাকে উদ্দেশ্য করে লেখক আরো কি লিখছেন। মূল্যহীন কোষাবিহীন কলা ও গো যেমনি, মূল্যহীন খোসাবিহীন কলা ও গো যেমনি। পর্দাবিহীন নারী তোমার, পর্দাবিহীন নারী তোমার মূল্য বোঝো তেমনি। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। শেষ কথার মাধ্যমে কবি আরো লিখছে, দেখুন মজিবুল আজ বলে, মজিবুল আজ বলে শোনো গো বোন তুমি, মজিবুল আজ বলে শোনো গো বোন তুমি। পর্দা কেমন করেছিল, পর্দা কেমন করেছিল দেখো নবী নন্দিনী। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, বোঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। শুনলেন। তো এখন আপনাদের সম্মুখে আরেকটি ফরমাইশমূলক গজল পরিবেশন করে শোনাবো। আমার মা বোনেরা অনেকেই আছেন, যেন রাগ করবেন না, কারণ এই গজলটি একটি শিক্ষামূলক গজল।